ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের ধমনীতে স্বাধীনতার আন্দোলনের রক্ত বইছে, আমাদের প্রত্যেকের ধমনীতে ফ্যাসি বিরোধী আন্দোলনের রক্ত বইছে, আমাদের প্রত্যেকের ধমনীতে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের রক্ত বইছে। আরে আমাদের পূর্বপুরুষরা হিটলারকে মাথা নিচু করতে বাধ্য করেছিল, আমাদের পূর্বপুরুষরা মুসলিনীকে মাথা নিচু করতে বাধ্য করেছিল, আর আমাদের এই প্রজন্মটা ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছি। এবং আগামীতে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে এই নয়া ফ্যাসিস্ট শক্তিকেও হাঁটু গেড়ে বসতে আমরা বাধ্য করব। এই স্পিরিট, এই গর্ব, এই অহংকার আমাদের মধ্যে থাকতে হবে। যে সংগঠনটা করতে এসছি, তোরা সব এসএফআই করতে এসছিস, ঠিকই তো। রানা বলছিল এসএফআই কি, কেন, সবাইকে বুঝতে হবে। বুঝতে হবে আনন্দ দিয়ে, বুঝতে হবে গর্ব দিয়ে, বুঝতে হবে অহংকার দিয়ে। এই যে বাড়িতে তোদের কারো দাদু, ধর ঠাকুরদা, বাবার বাবা, হয়তো খুব বিখ্যাত কেউ ছিলেন, খুব ভালো কাজ করেছেন এলাকার জন্য, পাড়ার মানুষের জন্য, তোরা গর্ব করিস না? করিস তো গর্ব। তাহলে ঠিক আমাদের যে পূর্বপুরুষরা এই ভারতের মাটিকে আজাদির জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছিল, তাদের জন্য একই গর্ব আমাদের প্রত্যেককে করতে হবে। 12ই আগস্ট সেই গর্বের দিন। স্বাধীনতা, শান্তি, প্রগতি পতাকায় ছিল। 1936 সালের 12ই আগস্ট যে পতাকা, এই গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীরা যে পতাকার ছবি তৈরি করেছিল, সেই পতাকা ছিল স্বাধীনতা, শান্তি, প্রগতির পতাকা। 1936 থেকে 1970 নিখিল ভারত ছাত্র ফেডারেশন থেকে ক্রমশ লড়াই আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীন হলো। স্বাধীনতার পরে প্রত্যাশার বিস্ফোরণ ঘটলো। ভারতের দীর্ঘদিনের পরাধীন মানুষ তারা স্বাধীনতার স্বাদ পেয়ে তারা ভাবলো যে হ্যাঁ, এবার আমি খেতে পড়তে পারবো, আমার বাড়ির ছেলে মেয়েটা লেখাপড়া করতে পারবে, আমার বাড়ির ছেলে মেয়েটা চাকরি বাকরি পাবে। কিন্তু তা যখন পেল না, তখন আবার লড়াইয়ের একটা ধারা তৈরি হলো। আর সেই লড়াইয়ের ধারার মধ্যে দিয়ে স্বাধীনতা, শান্তি, প্রগতির স্লোগান পরিণত হলো স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের স্লোগানে। আমি ওটার ব্যাখ্যায় যাব না, আকাশ বলেছে। 1970-এর ত্রিবান্দামে এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হলো। এই যে লম্বা ইতিহাস, এইসব এই যেসব বাঁদরগুলো এখন কলেজে ঘুরে বেড়াচ্ছে, এবিভিপি, একটা সাদা পাজামা পাঞ্জাবি পরে, মাথায় এরকম একটা তিলক কাটে, গলার মধ্যে একটা গেরুয়া রঙের উত্তরীয় পরে, চোখে সানগ্লাস ফানগ্লাস লাগিয়ে, আর গলায় ওরকম ওই কুকুরের চেনের মতন, ওটা তো আগে তৃণমূল গলায় পড়তো, এখন এবিভিপি গলায় পড়ছে, সোনার চেন, ওইসব পরে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে কখনো গিয়ে তোরা জিজ্ঞেস করবি, ওরা যদি তোদের জ্ঞান দিতে আসে, তোরা ডেকে বলবি যে তোমার বাপ ঠাকুরদা যখন ব্রিটিশকে মুচলেখা লিখতো, আমাদের বাপ ঠাকুরদারা তখন ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছিল ভারতবর্ষ থেকে, আমাদেরকে জ্ঞান দিতে এসে না। এই স্পিরিট নিয়ে এসে ভাই করবো তো। আরে আজাদির স্লোগান আমরা দেব না তো কে দেবে? যদি আজাদির স্লোগান বন্ধ করে দিতে হতো, তাহলে তো 1947 সালের পরেই আজাদির স্লোগান থাকতো না, থাকতো? 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছে। তাহলে যদি অর্থনৈতিকভাবে স্বাধীনই হতো, তাহলে তোর প্রেমিক তোকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা গোলাপ ফুল গিফট করছে, আর নীতা আম্বানির বড়া মুকেশ আম্বানি তাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা এরোপ্লেন গিফট করছে, দুটো পার্থক্য হতো না? হতো? যদি অর্থনৈতিকভাবে ভারতবর্ষ স্বাধীন হতো, যদি সবার একই অর্থনৈতিক অধিকার থাকতো, তাহলে কেউ ৬,০০০ টাকা সেমিস্টার ফি দিয়ে লেখাপড়া করতে পারছিস, আর হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে লেখাপড়া করার কথা ভাবতেই পারছে না, এমনটা হতো? হতো না তো।